হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আমি রূপা, আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। লং ভিডিও এডিট করার সময়ই পাচ্ছিলাম না, তো দেখো তোমাদের দাদাভাই বেল গাছে উঠে পড়েছে। কেন জানো তো? আমরা পুজো দিতে যাচ্ছি শিব ঠাকুরের মন্দিরে। তো বলেছিলাম আগের দিন ফুল বেলপাতা কিনে নিয়ে আসতে, কিন্তু ভুলে গেছে। তো দেখো আমরা চলে এসেছি বাবা পঞ্চাননতলার মন্দিরে। তোমরাও সাথে চলো, আজকে কিন্তু অন্নকূটের অনুষ্ঠান। তো সেই জন্যই তোমাদের দাদাভাইকে আজকেই বললাম ছুটি নিতে। তো দেখো কত সুন্দর পরিবেশ, চারিদিকে পুকুর আর মাঠের মাঝখানে যেহেতু মন্দিরটা, আর মন্দিরের চারিপাশ থেকে মানুষজন আসছে পুজো দেওয়ার জন্য। আজকের এই বিশেষ দিনে অনেকেই কিন্তু পুজো দিতে আসবে। তো আমিও চলে এসেছি। দেখো অন্নকূট মহোৎসব, এই অন্নকূটের উৎসব মাঘ মাসের প্রথম সোমবারে হয়ে থাকে। তো আমি কিন্তু প্রত্যেক বছরই চলে আসি। আর তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা তো জানোই আমাদের বিবাহবার্ষিকীতে আমরা এই মন্দিরেই পুজো দিতে আসি। তো দেখো আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে মানুষজনও কিন্তু চলে আসবে আর ভিড় হবে। তো আমার বোনের বাড়ি কিন্তু কাছেই। আমি এই জন্য সকলের মাঝখানে আমার বোনকে খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। তো বোনের মেয়েকে দেখতে পেয়েছি। তো আমি বাবা পঞ্চাননতলার মন্দিরে প্রবেশ করব, তার জন্য আগে ঘন্টাটা বাজিয়ে নিলাম। আর দেখো দুই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা শুরু করে দিয়েছে। আর আমার সৌমি তো আজকে আসতে পারিনি, কারণ সৌমি স্কুলে গিয়েছিল। তো তার জন্য আমরাই চলে এসেছি। তো দেখো আমাদের পাড়ারই আর কি আমার মামা চলে এসেছে, অসিত মামা। তো বসেও গেছি, এখন পুজোটা দিয়ে নেব। তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। জয় বাবা পঞ্চাননের জয়। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো আর সকলের মনস্কামনা পূর্ণ করো। এই মন্দিরে বছরে 3 থেকে 4 বার আমার আসা হয়। এখানে আমার একটা স্মৃতি লুকিয়ে আছে, অনেক দিন আগে ভিডিওতে জানিয়েছিলাম। আজ থেকে 20 বছর আগে আমার বাবা এই মন্দিরে মারা যান। তো দূর থেকে দেখো আমার দাদা আসছে, আমাদের বড়দা। তো দাদা আসছে, আমি বললাম যে একটু ভিডিওটা তুলে নাও আমার দাদার সাথে। তো আমি কিন্তু দাদার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর দাদা এদিকে বৌদিকে খুঁজছিল যে বৌদি এসেছে পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো একটু মেলাতলার থেকে ঘুরে আসি। পুজোতে এসেছি আর একটু মেলা না ঘুরলে কি করে হবে। আমার বোনের সাথে দেখা হয়ে গেছে, এবার চলো মেলা থেকে একটু ঘুরে আসি, তোমরাও সাথে চলো। আর দেখো কত সুন্দর মেলা বসেছে। আর মেলায় গেলে পরে না সব সময় মনে হয় এটা কিনি ওটা কিনি। তো আগে প্রথমে পুরোটা মেলা ভালো করে ঘুরে নিলাম। আর এদিকে ঠাকুরের ছবিগুলো কত সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর। আরও সিনারিও আছে। তো সব কিছু আমি একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো আরও আছে, এইবারে আসবো পুতুল। পুতুল দেখতে কার না ভালো লাগে। আর এত সুন্দর যদি পুতুল সাজানো থাকে, এদিকে বাচ্চা দুটোকে আমি আর কন্ট্রোলে রাখতে পারছি না, শুধু বলছে মা এটা দাও, মনি ওটা দাও। তো ভাবলাম আগে বাচ্চাগুলোকে একটু শান্ত করে নিই। এদিকে দেখো সেই ডল পুতুলগুলো, এগুলোও কিন্তু বেশ ভালো লাগছে। মেলায় এসে খুব ভালো লাগছে। তোমরা তো আগে দেখেইছো ছবিতে, কত কারোর সাথেই না দেখা হয়েছে, সবার সাথে ছবি কিন্তু দিয়েছি। আর এই দিকে দেখো আমার এত লজ্জা লেগে গেছে যে কি বলবো। তোমাদের দাদাভাই যে ভিডিও করছিল আমার পেছন পেছন, সেটা দেখে বলছে সারাক্ষণ দাদা শুধু বৌদির পেছনে ঘুরছে। আমার খুব লজ্জা পেয়ে গেছিলাম আমি। তো আমি একটু ছবিও তুলে নিলাম আর বরকে এখানে ডাকছিলাম যে তাড়াতাড়ি এসো, এই কানেরগুলো অন্তত কিনে দাও। সে কিনে তো দিলই না, লাস্টে দুটো ক্লিপ কিনলাম আর কাপ কিনে চলে এসেছি খিচুড়ি প্রসাদ খেতে। আমি বললাম চলো আর একটু মেলা ঘুরে নিই, না সে কিছুতেই রাজি হলো না। শেষে খিচুড়ি প্রসাদ খেতে বসেই গেছে। দেখো আমাকেও নেয়নি, মেয়ে আরও দুজনেই বসে পড়েছে। দেখো দেখো তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো, আমি নাকি লোভ দিচ্ছি বলে পাতাটা কেমন উল্টে আছে। তো যাই হোক, এদিকে দেখো খিচুড়ি রান্না হচ্ছে, ভাবলাম আমি একটু ভিডিও করে নিই এগুলো। তো আমরাও শেষে খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম, সেটা আর ভিডিও তোলা হয়নি। এখান থেকে কাছেই আমার বোনের বাড়ি, তোমাদের আগেই বলেছি। তো এখন যাব বোনের বাড়িতে, কারণ এত কাছ থেকে যদি আমি ঘুরে চলে আসি তাহলে তো আবার বোনের খুব রাগ হয়ে যাবে। তো দেখো তোমাদের দাদাভাই গাড়ি বার করছে, আর ইতিমধ্যে আমি বোনের বাড়িতে চলেও এসেছি। এসে আবার সাথে সাথে মাঠে চলে গেছি, কারণ মাঠে আমার কতগুলো ভিডিও করা হবে। কারণ তোমরা তো জানোই যেদিন তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে আমি সেদিনই চেষ্টা করি কতগুলো ভিডিও রেডি করে রাখার। তো এদিকে ব্যাগ ভর্তি বাজারও হবে আর কত ভিডিও তোলাও হবে, তার জন্য কিন্তু চলেই এসেছি। তো এতটা সময় সাথে থাকার জন্য অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। এই যে তোমরা ভেবো না বোনের বাড়ি এসে আমি ছাদ পরিষ্কার করছি, এটা জাস্ট ভিডিও করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে অন্য ভিডিওতে।